হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছো, তোমাদের পরীক্ষার সময় 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্নের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা এর আগের ভিডিওগুলিতেও করা হয়েছে। তোমরা এখনও যারা সেই ভিডিওগুলি দেখে পারোনি, তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া রইল। তোমরা সেখান থেকে প্রয়োজন মতো দেখে নিও। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি। প্রফুল্ল। প্রথমেই গ্রন্থরূপ। গ্রন্থরূপের দিক থেকে প্রফুল্ল একটি সামাজিক নাটক। রচয়িতা। প্রফুল্ল নাটকটির রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ। প্রকাশকাল। প্রফুল্ল নাটকটি 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিষয়বস্তু। গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক বিয়োগান্তক নাটক প্রফুল্ল। কলকাতার মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখ, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, অর্থলোভ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মদ্যপানের ফলে সাংসারিক বিপর্যয় প্রভৃতি এই নাটকের বিষয়বস্তু হয়ে উঠেছে। ব্যাংক ফেল হওয়ার ফলে একান্নবর্তী পরিবারের কর্তা যোগেশ হতাশা ও নিরাশার শিকার হন। অতিরিক্ত মদ্যপানের মধ্য দিয়ে দুঃখ ভুলতে চেয়ে হাহাকার করেন, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। পরিণামে মা, স্ত্রী ও সন্তান হারান। উকিল মেজ ভাই রমেশের কুটিল ষড়যন্ত্র ও সবকিছু গ্রাস করার অপপ্রয়াস, রমেশের আদর্শ স্ত্রী প্রফুল্লর নিজের প্রাণ দিয়েও সব রক্ষা করার চেষ্টা ইত্যাদি বিষয়গুলি নাট্যরস ঘনীভূত করেছে। গুরুত্ব। ইংরেজ আগমনের পরবর্তীকালে যে সকল সামাজিক সমস্যা, যেমন আইন আদালত সংক্রান্ত বিষয়, ব্যাংক ফেল, মদ্যপান ইত্যাদি একান্নবর্তী পরিবারের মধ্যে ভাঙন ধরিয়েছিল, তেমনই কিছু বাস্তব সমস্যাকে এই নাটকে তুলে ধরা হয়েছে। সমকালীন সমাজ সমস্যার বাস্তব রূপায়ণের দিক থেকে প্রফুল্ল নাটকটি তাৎপর্যপূর্ণ হয়ে আছে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।